রাজশাহীর জনপ্রিয় আমের খাটা বা খাট্টা বা টক খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। রাজশাহীর মানুষ তো যখন আম অনেক ছোট থাকে তখন থেকেই খাওয়া শুরু করে। আমার কাছে ঠান্ডা ঠান্ডা আমের খাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই পুরো আমের মৌসুমে আমি কতবার যে আমের টক তৈরি করি তার কোনো ঠিক নেই। শুরুতেই আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগেই ধুয়ে মুছে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। হাতের কাছে 2টো আম থাকলেও খাটা তৈরি করতে পারবেন। 2টো আম দিয়েও বেশ অনেকগুলো খাটাই হয়। আমি 4টা আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এক একটা আমকে আমি 6 ভাগে ভাগ করে নিব। আমগুলোকে কেটে নিয়ে একটা প্যানে নিয়ে নিলাম। চলে যাচ্ছি চুলায়। আমের খাটায় যেহেতু বেশ অনেকটা ঝোল থাকে তাই পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করে নিব। 4 থেকে 5 মিনিট জাল করলেই দেখবেন যে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রথম অবস্থায় গুড় বা চিনি দিবেন না। আমগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে মিষ্টিটা দিতে হবে। না হলে কিন্তু আম সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগবে। আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম গুড়। আমি এখানে আখের গুড় দিয়েছি, চাইলে চিনিও দিতে পারবেন। আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না গুড়গুলো পুরোপুরি গলে যাচ্ছে। আমের খাটা বা খাট্টা বা টকে মিষ্টিটা এমনভাবে দিতে হবে যাতে আমের টক ভাবটাও ভালো মতো বোঝা যায়। গুড়টা ভালো মতো গলে গেলে নামিয়ে নিলাম। ফোড়নের জন্য প্যানে সরিষার তেল গরম করে এর মধ্যে 2 চা চামচের মতো রসুন কুচি দিলাম। দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। মিডিয়াম হিটে ফোড়নটাকে ভেজে নিব। দিয়ে দিলাম আধা চা চামচ 5 ফোড়ন। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচের মতো কালো সরিষা। চুলার জালটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। এবার এই ফোড়নটাকে নিয়ে সরাসরি আমের খাটার উপরে দিয়ে দিলাম। চাইলে শুধু সরিষা দিয়েও ফোড়নটা দেয়া যাবে। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই খাটার মধ্যে কিছু আম আস্ত থাকবে, কিছু আম গলানো থাকবে, তাহলেই খেতে বেশি ভালো লাগে। রাজশাহীর মানুষ তো এই আমের খাটা দিয়ে রুটি খায়, ডাল ভাতের সাথেও আমের খাটা খায়। তবে আমার কাছে আমের খাটা ফ্রিজে রেখে ঠান্ডা করে এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। অসম্ভব মজাদার এই আমের খাটাটা একবার করে দেখবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।